হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকের দিনে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তোমাকে আজকের দিনে কিন্তু আইসোলেট ফিল করাচ্ছে। কোনো থার্ড পার্টি বিষয় নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো বা টেনশান করছো। তুমি থার্ড পার্টি কোনো নিউজ পেয়েছো, হয়তো থার্ড পার্টির রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমাদের রিলেশনশিপে, সেটা নিয়ে তোমার প্রচুর আইসোলেট ফিল করাচ্ছে, স্যাড ফিল করাচ্ছে এবং তুমি মাস্কুলাইনকে কোনোভাবে ছাড়তে চাও না। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন দ্রুত এই ব্যক্তি, মানে এই থার্ড পার্টি অন্তত তোমাদের রিলেশনশিপ থেকে যেন বেরিয়ে যায়, কারণ তুমি আর ঝেলতে পারছো না। থার্ড পার্টিকে যত বলো না কেন ফ্রেন্ড, বেরিয়ে যাওয়ার কথা, থার্ড পার্টি বেরোবে না। থার্ড পার্টিকে হিল করতে হয়। থার্ড পার্টি যত বেরিয়ে যাওয়ার কথা বলবে, যত তুমি তাকে চেজ করবে, তত থার্ড পার্টি পাওয়ারফুল হয়ে যাবে। তার জন্যে বুদ্ধিমানের কাজ নিজেকে হিল করো এবং থার্ড পার্টিকে, তাকে নিয়ে অন্তত কিছুই করবে না। থার্ড পার্টি আছে হয়তো এটা পেনফুল ফ্রেন্ড, কিন্তু প্রাইমারি স্টেজে সব কিছুই পেনফুল হয় ফ্রেন্ড, কিন্তু পরের দিকে যখন হিল হয়ে যাবে না, তুমি নিজেই দেখতে পাবে ওই ব্যক্তি এসেছিল তোমাদের জার্নিতে হেল্প করার জন্য, মাস্কুলাইনকে কিছু শেখানোর জন্য। যখন লেসন শিখে যাবে, ওই ব্যক্তি যখন চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে থার্ড পার্টি এসে অনেক ভালো কাজ করেছে। ঠিক আছে, তার আগে একটু পেন ফিল হবে বা তুমি সহ্যই করতে পারবে না যে কেন এই ব্যক্তি এসে বসে রয়েছে সেই সাপের মতো কুণ্ডলি পাকিয়ে। তো তুমি কোনোভাবেই ছাড়তে চাও না তোমার মাস্কুলাইনকে, প্রচুর স্যাড ফিল হচ্ছে। তুমি নিজের উপর ফোকাস করছো, সেলফ লাভ করছো, আজকাল ইনার ওয়ার্ক করছো প্রায় সময়, এবং তুমি নিজের কর্ম নিয়ে, জব বিজনেস যদি করো সেখানে, বা হচ্ছে তোমার স্টাডি করো, নিজেকে নিয়ে আজকের দিনে ব্যস্ত এবং প্রচুর হেভি পেন একটা ফিল করাচ্ছে এই কার্মিককে নিয়ে। এবং অবশ্যই তুমি কর্মকেই সবথেকে বেশি ব্যস্ত থাকার চেষ্টা করছো। তুমি চাও মাস্কুলাইন, তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, তুমি চাইছো যে মাস্কুলাইন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কারণ এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশানটাকে তুমি একদমই মানতে পারছো না। তুমি চাইছো এই ব্যক্তি রিটার্ন করুক এবং তুমি এবং সে বিষয়টাকে আলোচনার মাধ্যমে ঠিক করে নাও, এটাই তুমি চাইছো এবং রিইউনিয়নের জন্য অপেক্ষা করছো। আর থার্ড পার্টি বিষয়টা আজকের দিনে অন্তত প্রচুর পরিমাণে তুমি টেনশান করছো যে থার্ড পার্টি চ্যাপ্টার কবে ক্লোজ হবে। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, তো সেটা নিয়ে প্রচুর চাপে রয়েছো আজকের দিনে, থার্ড পার্টিকে নিয়ে প্রচুর চিন্তায় রয়েছো। মাস্কুলাইন থার্ড পার্টিতে ঝামেলায় রয়েছে। থার্ড পার্টি যেখানে রয়েছে না ফ্রেন্ড, তার 3 ভাগ মানুষ অসৎ। থার্ড পার্টি যদি একও হয়, তো সেই ব্যক্তির 3 ভাগ অংশ তার অসৎ প্রকৃতির। আর যদি তো থাকে যারা হয়তো কোনো গ্রুপ রয়েছে, তো সে জায়গায় বা ফ্যামিলি বেশিরভাগ অসৎ মানুষ রয়েছে থার্ড পার্টি। ওই থার্ড পার্টি নিয়েই তুমি চাপের মধ্যে রয়েছো আজকে। মাস্কুলাইন থার্ড পার্টিতে রয়েছে, সেখানে দেখো ফায়ার এনার্জি পরপর, সে থার্ড পার্টিতে ফায়ার এনার্জিতে রয়েছে। মাস্কুলাইন আজকে তুমি থার্ড পার্টি যার কাছেই থাকো না কেন, ভালো অবস্থাতে নেই, চাপের মধ্যে রয়েছো। তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে চাও, তুমি যে কী নিয়ে শান্তিতে থাকতে চাও সেটা নিয়ে তুমি নিজেই খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত, কিভাবে সব ঠিক করা উচিত। এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার নয় এই মুহূর্তে, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, স্ট্রং থাকার চেষ্টা করছো। আজকের দিনে মাস্কুলাইন কোনো একটা বিষয় নিয়ে তুমি ডিসিশান নিতে পারছো না, এবং তুমি হয়তো স্পিরিচুয়াল বিষয়গুলোকে আগে মানতে না, এখন বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো। আজকাল হয়তো তুমি ট্যারো রিডার বা হচ্ছে কোনো বিশেষ ব্যক্তির কাছে, বা হয়তো কোনো তুমি যে ধর্মে থাকো তাদের কাছে কিছু না কিছু তুমি একটা পরামর্শ নিচ্ছ যে তোমার রিলেশনশিপ নিয়ে বা তোমার লাইফে কি করা উচিত। একটা বেশ চাপের মধ্যে রয়েছো, কিন্তু ক্লিয়ার কাট কোনো ডিসিশান নিতে পারছো না। যে যা বলছে তোমার মস্তিষ্ক শুনে নিচ্ছে, মন মানছে না, এবং হেলদি বাউন্ডারি সেট করে তুমি তার মধ্যেই নিজেকে রাখার চেষ্টা করছো। আজকের দিনে কনফিউশনে রয়েছো,
একটা ডিসিশান নিতে পারছো না, কোনো থার্ড পার্টি একদিকে হতে পারে আর একদিকে ফেমিনাইন, এবং তুমি বুঝতেই পারছো না যে এই জার্নি কী। কারণ একটা স্পিরিচুয়াল কিছু বিষয় তোমার কাছে এসেছে বা তুমি ড্রিম দেখেছো হয়তো ফেমিনাইনকে, তার জন্যে হয়তো তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত। এই ব্যক্তিকে আমি যদি লেট গো করে দিই, তার সত্ত্বেও কেন ওই ব্যক্তি আমার ড্রিমে চলে আসছে, বা হয়তো তাকে নিয়ে তুমি এটাও ভাবছো যে এই জায়গা থেকে কেন মুভ অন করতে পারছি না, সরে যেতে পারছি না, এবং তুমি এই ব্যক্তিকে তোমার একটা জগতের পার্ট মনে করো এই রকম, এবং সেই জন্য থার্ড পার্টিতে কোনোভাবে তুমি ম্যাচ করাতে পারছো না ওদের সঙ্গে এনার্জেটিকলিভাবে। একটা তোমার জন্য মনে হচ্ছে যে তুমি ওই জায়গাতে ফেঁসে গিয়েছো, ওই জায়গাতে তুমি ফেঁসে গিয়েছো, এবং তোমার মনে হচ্ছে যে এরা আমার জন্য নয়। রয়েছে তো ঠিকই, কিন্তু একটা কানেকশান ভেতর থেকে ফিল করতে পারছো না আজকের দিনে মাস্কুলাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজে দুজনেই কিন্তু চাপের মধ্যে রয়েছো। আমি দেখব কী করা উচিত তোমাদের গাইডেন্স। ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন তুমি লাইফে নিজেকে আবার পুনরায় তুলে ধরো। যে সিচুয়েশান তৈরি হোক না কেন, ফেমিনাইনের পাওয়ার থাকে নিজেকে আবার পুনরায় গড়ে তোলার। তার জন্যে তুমি চেষ্টা করো এই জায়গা থেকে নিজেকে বের করে নিজের লাইফ নিয়ে বিজি থাকার। রিইউনিয়নের জন্য একদম ছুটাদৌড়া করবে না। রিইউনিয়ন হোক না হোক সেটা ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, কিন্তু নিজেকেতে রিগ্রোথ করাতে পারো। সেলফ লাভ করে পজিটিভ থেকে নিজের উপর ফোকাস করে নিজেকে স্ট্রং বানাও। আর মাস্কুলাইন ব্যালেন্স করার চেষ্টা করো। ফায়ার এনার্জি থেকে নিজেকে বের করে নাও। দুজনের ওয়ান্সের কার্ড এসেছে, কেরিয়ার রিলেটেড বিষয় নিয়েও ভাবনা চিন্তা করো, এবং দুজনেই আজকে দুরকম সিচুয়েশানে রয়েছো। একজন পুরো আইসোলেট, আরেকজন পুরো ফায়ার এনার্জিতে। এই রকম এবার দেখব মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? লাভ, সেলফ লাভ হতে পারে। মাস্কুলাইনের প্রতি লাভ তো এমনিতেই রয়েছে, হ্যাঁ না ফেমিনাইন? তো হতেই পারে তুমি আজকে ব্যালেন্সে রয়েছো, সেলফ লাভ করছো, পজিটিভ রয়েছো, একটা লাভ ফিল হচ্ছে তোমার, এবং থার্ড পার্টি রিলেটেড বিষয়গুলো প্রচুর ভাবাচ্ছে আজকাল, প্রচুরভাবে। এবং হতে পারে কোনো থার্ড পার্টির সঙ্গে রিসেন্ট ফাইটও হয়েছে, এমন হতে পারে। তুমি চাইছো এই জার্নির একটা চেঞ্জ আসুক, আর তুমি নিউ বিগিনিং আশা করছো এই সম্পর্কে। গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো। ওভার থিঙ্কিং থেকে কোনো সময় নিজেকে মুক্ত করতে পারছো না। সারাক্ষণ কিছু না কিছু ভাবনা চলছে। মাঝে মাঝে চোখের জলও ফেলো যে আমার সঙ্গে এত বড় অন্যায় কেন, এবং কনফিউশনে রয়েছো যে আমার এই মুহূর্তে কী ডিসিশান নেওয়া উচিত। আমি সামনে এগিয়ে যাব নাকি পিছিয়ে যাব, নাকি আমার কোন পথে এগানো উচিত বা কী করা উচিত অ্যাকচুয়ালি, সেই নিয়ে তুমি প্রচুর চাপে রয়েছো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো। ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে, এবং একটা স্যাড অ্যালোন, মাঝে মাঝে চোখের জলও ফেলো। সব রকম কিন্তু রয়েছে, আলোও রয়েছে, অন্ধকার রয়েছে। চাও অনেক কিছু, কিন্তু কোনোটাই যেন নিজের মতো হচ্ছে না। কারণ সবটা ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে, ডিভাইনের ইচ্ছেতেই হচ্ছে। তার জন্যই এতটা প্রেশার হয়, কেন নিজের মতো হয় না, হ্যাঁ না? ভাবনা চিন্তা করো, কিন্তু হচ্ছে না। কিন্তু এসব ভেতরে হচ্ছে, বাইরে রয়েছো সেলফ লাভে, পজিটিভ রয়েছো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। ঈশ্বর আল্লাহর প্রতি তোমার একটা আস্থা বেড়েছে অনেকখানি। তোমার মাস্কুলাইন আজকে পারিবারিক বিষয় নিয়ে ঝেলছো এক প্রকারে। পারিবারিক বিষয়ে বিশাল ফাইট হচ্ছে বা ঝামেলা চলছে এই সময় মাস্কুলাইনের। কার্মিক কোনো দুই লেডি রয়েছে মাস্কুলাইনের জীবনে, যারা কিন্তু দীর্ঘ সময় মাস্কুলাইনকে পুরোপুরি ক্যাদ করে রেখেছে। মাস্কুলাইন তুমি কিন্তু অনেক মাইন্ড গেম খেলেছো, এবং যে সকল কার্মিকেরা তোমার আশপাশে রয়েছে তাদের কাছ থেকে শিখেছো যে দিমাগ দিয়ে জীবন কাটে, যেটা তোমার ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হয়েছে বর্তমান ফেমিনাইনের সঙ্গে জুড়ে যাওয়ার পর থেকে। এবং তুমি কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন একটা চাইছো মন থেকে, কিন্তু কার সঙ্গে থাকবে সেটাই ডিসাইড করতে পারছো না। এবং অবশ্যই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক কিন্তু চাও, এই কারণে ডিসাইড করতে পারছো না। হতে পারে ফ্যামিলি তোমাদের রিলেশনশিপকে সাপোর্ট করে না, যার জন্য তুমি কনফিউশনে রয়েছো। অনেকে তোমরা মাইন্ড গেম খেলে ধোঁকা দিয়ে চলে গিয়েছিলে ফেমিনাইনের কাছ থেকে। আজ ফেমিনাইনের সঙ্গে হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবছো, গিভ অ্যান্ড টেকের কথা ভাবছো মাস্কুলাইন।
তার জন্যই তো সমস্যায় পড়ে গিয়েছ যে তুমি যাকে ছেড়ে চলে গিয়েছিলে ধোকা দিয়ে আবার তার কাছে কি করে ফিরবো, কারণ তাকে বিনা এখন বিশাল চাপ মনে হচ্ছে। তোমরা অনেকে মাস্কুলাইন ডিসিশান নিয়েছো যে রয়েছে থার্ড পার্টি, ফ্যামিলি হতে পারে, লাভার্স হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তাকে বাদ দিয়ে ফেমিনাইনের কাছে যেতে চাও, কারণ ভেতর থেকে ক্রেভিং হতে থাকে ওই ব্যক্তির প্রতি। তুমি চাইছো, ইমোশান রয়েছে ওই মানুষটির প্রতি, আন্তরিক টান রয়েছে, কিন্তু মানুষটা অনেক দূরে, বা আমি নিজে ওই ব্যক্তিকে তাড়িয়ে দিয়েছি। এই জন্যে তুমি চাও ফেমিনাইনকে, কিন্তু ধোকাধারী একটা বিষয়, আর এই জন্যেই ওভার থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছ। কারণ ব্লকেজ রয়েছে, ফ্যামিলি হতে পারে, কোনো লাভার্সও হতে পারে, তবে ফ্যামিলি এনার্জি আজকের দিনে অনেক হাই রয়েছে। মাস্কুলাইন হতে পারে ফ্যামিলিতে কোনো সমস্যা চলছে তোমার আজকাল। কি করা উচিত, কি করা উচিত গাইডেন্স আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইন, কি করা উচিত আজকে? ফেমিনাইন, তুমি লেট গো করো বিষয়গুলোকে। অতীতকে বড্ড বেশি তুমি ঢাকা দিয়ে রাখছো। অতীতের ঘটনা বলি, আজকে যে তুমি ওভার থিঙ্কিং করছো, চাপের মধ্যে রাখছো, সেগুলোকে না তুমি আড়াল করে রাখছো, সেগুলোকে লেট গো করো। আড়াল করে ঢাকা দিয়ে রাখলে সে বাড়তে থাকবে। ক্লিয়ার করে দাও, মাইন্ড থেকে বের করে ক্লিয়ার করে দাও, যাকে বলে হিলিং। হিল করো সব কিছু, শান্তিতে থাকার চেষ্টা করো, ঠিক আছে? মাস্কুলাইন, তুমি অবশ্যই যে ফেমিনাইন তোমার কে হয় এটা তোমার খুব ভালো করে বোঝা জরুরি। কেউ তোমাকে বলে দেবে তুমি এই ব্যক্তিকে বিয়ে করো, বা কেউ কাউকে হয়তো বিয়ে করেছো, সেখানে তুমি একদমই থাকতে পারছো না, তোমার জীবন শেষ হচ্ছে, সেই মানুষটাকেও তুমি বরবাদ করছো, সেগুলোও তোমাকে ভাবতে হবে। বিয়ে রিলেটেড বিষয় নিয়ে হয়তো তুমি প্রচুর চাপে রয়েছো, এই বিষয়টার উপরে এই সময় গুরুত্ব দাও, অ্যাকশান নাও, গুরুত্ব দাও, এবং দরকার হলে ডিভাইনের কাছে পরামর্শ নাও যে কি করা উচিত। কিন্তু তুমি এখানে ঝামেলা ক্রিয়েট করে একাধিক মানুষকে পেন দিতে পারো না, এতে তোমার কর্মা গেন হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখব আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, কেমন আছো? আজকে তুমি অতীতের কিছু বিষয় নিয়ে হেডেক হচ্ছে, তোমার কিছু বিষয় নিয়ে ব্লকেজ হচ্ছে, হেডেক হচ্ছে, হয়তো কেউ ট্রিগার করে দিয়েছে, এমনও হতে পারে। বাট তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত, তুমি তোমাকে নিয়ে ব্যস্ত একদম। তুমি কুইনের পাওয়ারে রয়েছো, কিংয়ের পাওয়ারে রয়েছো, এবং প্রচুরভাবে পেন্টাকেল, তুমি কর্ম নিয়ে বিজি, আর অন্য কিছু নয়। নিজে যে একটা কিং বা কুইন, তুমি যে একটা স্টারের এনার্জিতে রয়েছো, খুব ভালো করে জানো, এবং তুমি ব্লকেজকে হাঁটিয়ে দিচ্ছ, যে তুমি জানো যে কিটা তোমার জীবনে করা উচিত আর কিটাকে তোমাকে লেট গো করে দিতে হবে। সেই জন্যে তুমি লেট গো করে দিচ্ছ বিষয়গুলোকে, হেডেকগুলোকে, অতীতগুলোকে। বাট আজকের দিনে পুরো এনজয় করছো, আজকের দিনে পুরো খুশি আনন্দের মধ্যে রয়েছ, নিজের পজিশানে রয়েছ, এবং অবশ্যই তুমি ব্লকেজকে হাঁটিয়ে দিচ্ছ এবং পজিটিভ থাকার চেষ্টা করছো। মাস্কুলাইন, মাস্কুলাইন ভিক্টরির জন্য অপেক্ষা করছে, মাস্কুলাইন ভিক্টরির জন্য অপেক্ষা করছে। এই দূর থেকে কিছু একটা বিষয় নিয়ে চাপে রয়েছে, একাধিক মানুষ আশপাশে রয়েছে, এবং ভিক্টরির জন্য ব্লকেজ রয়েছে। অনেক মানুষজন সোশ্যাল কোনো রুলের বাইরে হতে পারে, ফ্যামিলির মানুষজনও থাকতে পারে। তো সেই জন্য মাস্কুলাইন কিন্তু ভিক্টরি চাই, কিন্তু মনে মনে রেখে দিয়ে দূর থেকে তাকিয়ে অপেক্ষা করে যাচ্ছে। জাস্টিস দিতে চাই মাস্কুলাইন। অবশ্যই তুমি নিজে থেকে প্রস্তুত করছো মাস্কুলাইন, তুমি ক্লিয়ার যে পাশে মানুষ রয়েছে তাকে ছেড়ে দিয়ে ফেমিনাইনের কাছে ফিরতে, কারণ ফেমিনাইন কে তুমি খুব ভালো করেই জানো। সে তোমার যে কিং বা কুইন এটা খুব ভালো করেই জানো। গিভ অ্যান্ড টেক চাও ফেমিনাইনের সঙ্গে, এবং তোমরা অনেকে এই তো পজিটিভ। আজকের দিনেও তুমি ফেমিনাইনকেই চাও এবং বিয়েও করতে চাও, তোমরা জাস্টিস ফিরতে চাইছো। কুইন বা কিং তাকে তুমি কাছে রাখতে চাও, গিভ অ্যান্ড টেক চাও, হারমোনিয়াস ইউনিয়ন। আর কি দরকার? মাস্কুলাইন আজকের দিনের ডিসিশান তোমার এত পরিমাণ পজিটিভ যে তুমি নিজেই খুঁজে পাচ্ছ না কি করবে, এবং অবশ্যই তোমার মন মস্তিষ্কে অনেকখানি বদল এসেছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, তোমাদের দ্রুত কিন্তু ইউনিয়ন হতে চলেছে। অনেকের পার্মানেন্ট ইউনিয়ন হবে 2025 সালে, যেটা আমি তোমাদের অনেকে বলেছিলাম যে 2025 সালে মার্চের মধ্যে প্রচুর মাস্কুলাইন রিটার্ন করবে ফেমিনাইনের কাছে, এবং হারমোনিয়াস ইউনিয়নের জন্য কিন্তু প্রপোজ করবে। তো সেটা হয়তো হতে চলেছে আপার স্টেজে, ঠিক আছে?
আজকে এই রকম একটা মানসিকতা রয়েছে মাস্কুলাইন। অনেকে কমিউনিকেশনে রয়েছে, তো আজকের দিনে কিন্তু যথেষ্ট পজিটিভ। তোমাদের রিলেশনশিপে কোনো ঝামেলা নেই। হয়তো অতীতের বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছ, ফিউচার নিয়ে হয়তো ভাবনা চিন্তা করছো, না হলে অল ওভার কিন্তু আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন যথেষ্ট পজিটিভ রয়েছে। কি করা উচিত ফেমিনাইনের এবং মাস্কুলাইনের? ফেমিনাইনের কি করা উচিত? আনকন্ডিশনাল লাভ, ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো, আনকন্ডিশনাল লাভে থাকো। মাস্কুলাইন জাস্টিস, অবশ্যই পজিটিভ থাকো ফ্রেন্ড। দুজনকেই বলা হচ্ছে যে দুজনে পজিটিভ থাকো। আজকে তো আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন একদম দুর্দান্ত এনার্জিতে রয়েছে, প্রচুরভাবে পজিটিভে রয়েছে এবং দ্রুত তোমাদের রিউনিয়ন হতে পারে। সেপারেশন যদি চলছে অনেকের ক্ষেত্রে, তো সেপারেশন এন্ড হতে পারে। এবং যাদের কমিউনিকেশান চলছে, তো আজকের দিনে যথেষ্ট পজিটিভ। একটু আদ্রু 19-20 হতে পারে, না হলে কিন্তু অল ওভার যথেষ্ট ভালো থাকছো আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।